হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। যারা নতুন রাঁধুনি তাদের জন্য অবশ্যই কাজে আসবে। আর এই রেসিপিটা এখনো কেউ রান্না করেছেন কিনা তা জানি না। তবে যদি রান্না না করে থাকেন তবে করে খেয়ে দেখবেন, খেতে দারুণ মজা। প্রথমে একটি প্যানের মধ্যে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে তেল, পেঁয়াজ কুচি আর আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এখানে তেল ছিল প্রায় ৪ টেবিল চামচের মতো। চিংড়ি মাছের যেই ঝোগা বলে সেটাকে আমি খোসাগুলো ব্লেন্ড করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি আগে থেকে মসলা ভিজিয়ে রেখেছিলাম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর পরিমাণ মতো লবণ, 1/2 চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আগে থেকে ভিজিয়ে রাখলে মসলাটা থেকে সুন্দর একটি ফ্লেভার আসে। খুব ভালো করে একটু পরিমাণ পানি দিয়ে মসলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে প্রায় ১০-১৫টার মতো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটাকে খোসাগুলো ফেলে দিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর খোসাগুলো ব্লেন্ড করে দেওয়ার কারণটা হচ্ছে তরকারিটা অনেকটা ঘন হয়। যখন এটা কষানো হবে তখন দিয়ে দিলাম শীতকালীন সবজি। সবজি বলতে শাক। এটা হচ্ছে যেটাকে বলে অনেক সময় ক্ষেতের মধ্যে হয়ে থাকে বোত্তা শাক অথবা বাল্লা শাক, গ্রামের ভাষায় বলা হয়। এই শাকটা দিয়ে আমি প্রত্যেক বছরই কিন্তু চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করে থাকি। খেতে এত বেশি মজাদার হয়। আর ৪-৫ টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আপনারা চাইলে কেটে দিতে পারেন। তবে ঝালের পরিমাণটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। আর এই রেসিপিটা বাসায় একবার হলেও তৈরি করবেন, যেহেতু এখন শীতকালীন। তাছাড়া চিংড়ি মাছ যেকোনো সবজি দিয়ে, যেকোনো শাক দিয়ে রান্না করলেই খেতে দারুণ লাগে। আমি কিন্তু একদম ঝোলটা মাখা, মাখা করে একদম শুকনা, শুকনা করে ফেলবো। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। চাইলে জিরার গুঁড়া এড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এ পর্যায়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই ঝোলটাকে একদম শুকিয়ে নিতে হবে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। একদম ঝোলটা একদম দিয়ে নিয়েছি। বাটিতে পরিবেশন করে এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। খেতে এত বেশি মজার, সত্যি কথা বলতে প্রতি বছরই কিন্তু আমি এই রান্নাটা করে থাকি আর আমার বাসার সবাই পছন্দ করে। আর খেতে অনেক মজা। চাইলে আপনারা ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে।